আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। আজ আমার জন্য খুব স্পেশাল একটা দিন, কারণ অনেক দিন হয়ে গেল আমি আমার বড় ছেলের সাথে দেখা করতে পারি না। তো আজ আমরা যাচ্ছি বড় ছেলের সঙ্গে দেখা করার জন্য। চলুন আমাদের সঙ্গে আপনারাও, আমরা কি করি একটু আমাদের সঙ্গে আপনারাও ঘুরে আসবেন। এই তো চলে আসছি ঢাকার কাছাকাছি। আচ্ছা, এই ব্রিজটার নাম কি, কে বলতে পারবেন? আমি কনফার্ম জানি না, এই জন্য বললাম না। তো এখানে আমরা চিড়িয়াখানায় চলে আসছি। যে বড় ছেলে এখানে কাছাকাছি এলাকায় থাকে, তো ওকে ওর হোস্টেল থেকে নিয়ে আমরা চলে আসলাম চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানায় এর আগেও কয়েকবার আসা হয়েছে, আর ছোট ছেলের খুব পছন্দের একটা জায়গা, তার জন্য চলে আসলাম চিড়িয়াখানায়। এই তো ঢুকিয়ে দেখলাম অনেক হরিণ। আচ্ছা, হরিণের শিং দেখা যায় না কেন? এগুলো তো একটার মধ্যেও আমি শিং দেখলাম না। আমার মামাদের বাসায় তো হরিণের বড় একটা শিং ছিল। মানে এখানে যতগুলো আমি হরিণ দেখছি, একটা হরিণেরও আমি কিন্তু শিং দেখি নেই। তো ওই তো দেখেন অনেক হরিণ। আর এই হরিণগুলা কিন্তু অনেকেই আবার বিভিন্ন ছোট ছোট ঘাসগুলা খেতে দিচ্ছিলো, আর ওরাও খাচ্ছিল ভালোই। আর এখানেই তো আমার বড় ছেলে তো ক্যামেরার সামনে আসতেই চায় না, সে ক্যামেরার সামনে আসাটা পছন্দ করে না। যাই হোক, ও ক্যামেরার সামনে যদি দেখে আমি ভিডিও করি তাহলেই সে দূরে সরে যায়। ওই দেখেন কী অবস্থা তার। যাই হোক, ও যেহেতু পছন্দ করে না, কিছু করার নাই, ওকে ওইভাবে তো আনাটা সম্ভব না। যাই হোক, এই তো আমরা চলে যাচ্ছি চিড়িয়াখানা। যেহেতু হাঁটতে তো হবেই, না হেঁটে তো এখানে আর গাড়ি নাই যে গাড়িতে হাঁটবো। এখানে দেখেন ছোটো ভাইকে বড় ভাই কীভাবে নিয়ে যাচ্ছে। ওরা কিন্তু অনেক বয়সের ডিফারেন্স, কিন্তু একদম বন্ধুর মতো এখনও চর্চা করে। দেখেন বেবিটা, কত ছোট্ট বেবিটাও হাঁটছে। এখানে প্রত্যেকটা মানুষই না হেঁটেও পায় না, এত দূর দূরান্তে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীর দূরত্বটা ভালোই মোটামুটি। আর এখানে দেখেন আমি সারসের সঙ্গে দেখা করলাম এখানে অনেক দিন পরে সারস দেখা হইলো। আর আমার প্রচুর আমরা খেতে ইচ্ছা করছিল, তাই তো আমরা খেলাম। আর এখানে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তাই না বলেন? আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে এই জায়গাটা, নিরিবিলি একটা এলাকা। পুরা মনে হইতেছে কি কোনো একটা সুন্দরবনের মতো কোনো একটা এলাকায় চলে আসছে, এমন মনে হইতেছে। দেখেন চারিদিকটা। আর এই হাঁটার পর আমার তো প্রচুর গলা শুকায় গেছে। আইসক্রিম কিনছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে কি আইসক্রিম খাওয়ার পর আমার গলাটা ওইভাবে হবে না, ভিজবে না। এর জন্য আমি আবার এই যে মোজোটা নিলাম, তো মোজোটা অনেক ঠান্ডা ছিল, খাওয়ার পর একটু ভালো লাগছে। আর এই দেখেন প্রথমবারের মতো আমি হরিণকে স্পর্শ করছি। তবে হরিণকে স্পর্শ করার পরে আমার কাছে কিন্তু তো তেমন ফিলিংস হয় নাই কোনো, যে অন্য ধরনের একটা প্রাণী। আমার কাছে ছাগল ছাগল মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কেন আমি একটাও শিঙালা দেখলাম না, শিং নাই একটা। দেখেন একটা সিংহ নাও হরিণের ভিতরে, একটা হরিণের ভিতরেও শিং নাই। যাই হোক, আমি শিঙালা হরিণটা দেখার জন্য এসেছিলাম যে আমি শিঙালা হরিণটা দেখব, কিন্তু একটাও দেখতে পারলাম না। এখানে দেখেন ওদেরকে ছোট ছোট ঘাস খাওয়াইতেছে বলে বাচ্চারা। তো যে ওই দেখেন একটা বাচ্চা ছিল এখানে, ও আবার ছোট ছোট ঘাস নিয়ে এসে খাওয়াইছে। এখানে চিড়িয়াখানার ভিতরে ফুল বিক্রি করে। এই তো ফুল যেহেতু পছন্দ, আমার ফুলের কাছে আসছে, ফুলের ভিডিও না করলে কি হয়। আর এগুলো ছিল আর্টিফিশিয়াল ফুলগুলো, এগুলো দিয়ে বিভিন্ন ওই মাথার এগুলো বানানো হয়েছে। আর এই তো ছিল কি ময়ূরের। আচ্ছা, আমি তো ময়ূর এবারও দেখি নাই। এত দূরকে হাঁটা যায় বলেন? কিভাবে দেখবো ময়ূর? একবারও দেখলাম না। আমি যতবার এসেছি একবারও ময়ূর দেখি নাই। আর এই তো এগুলো কি যেন, আমি নামটাও ভুলে গেলাম। যাই হোক, আর এখানে দেখেন আমার ছোট ছেলেটা কত খুশি। আসলে পরিবারের সবাই মিলে যখন কোথাও যাওয়া হয় তখন কিন্তু আনন্দই লাগে, তাই না? দেখেন এই তো আমরা এখন ঢাকা শহর বিদায় জানানোর জন্য প্রস্তুত। তো আমরা এখন যাচ্ছি মেট্রো রেলে। মিরপুর 10:30 থেকে আমরা মেট্রো রেলে ওঠার জন্য গেলাম। এই তো ওর বাবা টিকিট নিয়ে আসছে। আর শানের হাতে ছিল একটা বেলুন। তো এই দুঃখের কথা কি, বেলুনটা নিতে দেয় না এখানে। এই তো দেখেন আমরা মেট্রো রেলে উঠে গেছি। তো উঠার পর এত ভিড় ছিল, আমার মনে হয়েছে কোথায় উঠলাম, লোকাল বাসের মতো অবস্থা, অনেক ভিড়। তারপরেও এই তো চলে আসছি। আর দেখেন আমরা যখন বাসে ওঠার পরে বাবুবাজার ব্রিজের অর্ধেকটা আসছি, তারপরে এত ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। এই তো প্রায় 2 ঘন্টা আটকে ছিলাম এই ভিড়ের ভিতরে। আর তারপরে যখন নাকি আমরা ভিড়টা শেষ হয়ে গেছে, তারপরে কোন ফাঁকে যে চলে আসছে বোঝাও যায় না। এই তো আমাদের বাসায় চলে আসছি। আর যাই হোক, আমাদের পেজের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।